গুড মর্নিং, আমি মৌমিতা। এখন বিকাল 3টের মতো বাজে, ছুটির দিন, শনিবার। ব্যাকইয়ার্ডের দৃশ্যটা একবার দেখুন। রোজই আসে ওরা, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতেই যা। এখন বিকাল হয়ে গেছে, তাই একটা দুটোকে দেখতে পাচ্ছেন। সকালবেলায় এক ঝাঁক মিলে আসে, সারা দিন কিচিরমিচির করতেই থাকে। আবার কতগুলো পাখি আছে তো প্রচণ্ড ঝগড়া করে। এই রে যা, উড়ে গেল। এই বার্ড ফিডারটা বেশ কিছুদিন লাগানো হয়েছে, আর যবে থেকে লাগিয়েছি তবে থেকে এই বাগানে প্রচুর পাখি আসা শুরু হয়েছে। উইকেন্ড মানে কিন্তু আমাদের এখানে ঘরের প্রচুর কাজ, কোনো উইকেন্ডই একটু ফাঁকা যায় না। সুদীপ্ত আজকে বাগানের ঘাসগুলোকে দেখে বলল আজকে লনমোটা করতেই হবে, ঘাসগুলো বেশ বড় হয়ে গেছে। ওই যে দেখুন, আমাদের পাশের যে নেবারটা আছে সেও লনমো করতে লেগেছে। গরমকালে প্রতি 2 সপ্তাহে একবার লনমো তো করতেই হয়, আবার যদি প্রতি সপ্তাহে একবার করে করা যায় তাহলে আরও ভালো। আবার লনমো করে এই যে ঘাসগুলো কাটা হচ্ছে, এগুলো আবার এমনি ফেলে দেওয়া যায় না। একটা রিসাইক্লেবল ব্যাগ নিয়ে সেটার মধ্যে ভরে রাখতে হয়, তারপরে এই ঘাস ফেলারও আবার জায়গা আছে, সেখানে গিয়ে ফেলে আসতে হয়। সুদীপ তো সাধারণত এই বিকালবেলাতেই লনমো করে, কারণ সন্ধেবেলায় আমাদের স্প্রিংকলার সিস্টেমটা স্টার্ট হয়, তখন একটু ঘাসগুলো জল পায়। বাগানটা এরকম সবুজ রাখার জন্য আমাদের কিন্তু এই গরমকালে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়। ঠিকঠাক মতো সার দেওয়া, ঠিকঠাক মতো ওষুধ দেওয়া, জল দেওয়া ভালো করে, ঠিকঠাকভাবে লনমো করা, এগুলো মানা হয় বলেই এই ব্যাকইয়ার্ডটা এত সবুজ থাকে। আর এখানে আমাদের ছোট্ট তোরারানী একটু আগেই ঘুম থেকে উঠেছে, আর এখন সে একটু স্ন্যাক্স খাচ্ছে। ও সব ফিঙ্গার ফুডগুলো এখন নিজেই খেতে পারে। আজকে আমি ওর জন্য একটু প্যানকেক বানিয়ে দিয়েছি। সুদীপ্তর লনমোটা হয়ে গেলে আমরা একটু ঘুরতে বেরোবো। আমাদের এই বাড়ির কাছেই একটা পার্ক আছে, পার্কটার নাম হচ্ছে অ্যান্টলাস পার্ক। সেখানেই যাব, খুব একটা দূরে না, এই 10 মিনিটও লাগে না যেতে। সেই জন্যই তোরা একটু খাওয়া দাওয়া করে একটু এনার্জি নিয়ে নিচ্ছে আর কি, কারণ ওখানে গিয়ে তো খেলাধুলো করতে হবে। তাই এটাই হচ্ছে সেই অ্যান্টলাস পার্ক। লেকভিলের এই জায়গাটা আমাদের সবার খুব পছন্দের। হরিণের যে আর্টওয়ার্কটা দেখতে পাচ্ছেন, এটার নাম দেওয়া হয়েছে স্টার অথবা লাইট। 16 ফুট লম্বা আর 22 ফুট চওড়া। এটার ওজন হচ্ছে 1000 পাউন্ডের মতো। কাঁচের টুকরো আর ব্রোঞ্জ দিয়ে এটা বানানো হয়েছে। বলা হয় স্ট্যাচু অফ লিবার্টি যে টেকনিকে তৈরি হয়েছে, এই হরিণের আর্টওয়ার্কটাও সেই মেটাল ওয়ার্কিং টেকনিকই ইউজ করা হয়েছে। পার্কের পার্কিং লটটা বেশ বড়, গাড়ি পার্ক করতে কোনো অসুবিধাই হয় না। আর ওই যে দূরে যে লেকটা দেখতে পাচ্ছেন অ্যান্টলাস পার্কে, ওই লেকটার নাম হচ্ছে লেক ম্যারিয়ান। বিশাল বড় লেক। তোরার আজকে বেশ ভালোই ভয় লেগেছে, কিছুতেই জলে নামবে না। তবে জলটাও কিন্তু বেশ ঠান্ডা। আমাদের বাড়ির ব্যাকইয়ার্ডে জল নিয়ে তোরা খেলতে খুব ভালোবাসে, এখানে জানি না কেন আজকে এত ভয় পাচ্ছে। আমি আর সুদীপ্ত তাই চেষ্টা করছি যাতে ওর ভয়টা একটু কাটানো যায়। ওকে হাত ধরে ধরে হাঁটানো, একটু কোলে নিয়ে থাকা জলের মধ্যে, এই যা। এখানে কিন্তু ছোট বড় সবাই সুইমিং করতে খুব ভালোবাসে, আর এই ঘন্টার পর ঘন্টা এরা জলে কাটিয়ে দেয়। জলটা যে ঠান্ডা কি আজকে ওয়েদারটা ঠান্ডা, এদের এসবেতে কোনো যায় আসে না। আমরা মনে করি যে ঠান্ডা জলে অনেকক্ষণ থাকলে হয়তো ঠান্ডা লেগে যাবে বা শরীর খারাপ করবে। এরা মনে করে একমাত্র ভাইরাল অথবা অ্যালার্জি জাতীয় কিছু হলে তখনই ঠান্ডা লাগবে। ওই যে দূরে শেড দেওয়া জায়গাটা দেখছেন, ওগুলো হচ্ছে সব পিকনিক স্পট। যদি কেউ একটা বিশাল বড় গ্রুপ নিয়ে আসে পিকনিক করার জন্য, তখন এই যে শেডগুলো আছে এগুলো আগে থেকে বুক করে নেওয়া যায়। মানে ওই জায়গাটাতে আর অন্য কেউ এসে থাকবে না, আপনিই একমাত্র আপনার গ্রুপ নিয়ে পিকনিক করতে পারবেন। আর এই বুকিং সিস্টেমটা কিন্তু অনলাইনে করা যায়। এখন বিচটা একটু খালি হয়েছে, তাই আমি একটু তোরাকে নিয়ে এসেছি যাতে ও একটু জলে নামতে পারে। ও সাধারণত আমার সাথে একটু সেফ ফিল করে, আর যেহেতু এই বিচটা এখন খালি হয়ে গেছে তাই চেষ্টা করছি যাতে ও একটু জলের ওপর দিয়ে হাঁটে। যদিও খুব একটা লাভ হয়নি আজকে, কিন্তু ও জলে নামতে একদমই পছন্দ করেনি। এখানে কিন্তু খাওয়া দাওয়ারও অপশন আছে, একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা আইসক্রিম পার্লার, খুব সুন্দর নাকি আইসক্রিম পাওয়া যায়। চলুন আজকে আমরা ভাবছি আইসক্রিম ট্রাই করব। ওপরে একটা স্ট্রবেরি স্কুপ, আর ভেতরে ব্লু কালার যেটা থাকে সেটা হচ্ছে ব্লুবেরি সরবেট।
আর আমারটা কি একটা চকলেট ভালো। আর কফি কি একটা। বেশ ভালো খেতে এটা, মানে আমরা অনেক জায়গায় আইসক্রিম খেয়েছি এখানে, মানে আমরা যতদিন এখানে আছি সামার টাইমে দোকানগুলো খোলে, এই সামারে এরা অ্যাকচুয়ালি ক্যাশ অ্যাকসেপ্ট করে। এই দোকানটা নতুন, এরা মানে লোকাল কিছু বাচ্চা চালাচ্ছে, তো এরা কার্ড নিয়েছে, কার্ড অ্যাকসেপ্ট করেছে। তো এই আইসক্রিমটা খুব ভালো খেতে, একটু এক্সপেন্সিভ লেগেছে, মানে আমার এটার দাম অলমোস্ট $8 কাছাকাছি। না $9 $9, তো $9 মতো। $9 অতটা ফাইন অ্যাকচুয়ালি, বাট ফাইন। আইসক্রিমটা খেতে খুব ভালো। হ্যাঁ, বানিয়ে দিচ্ছে বলে এরকম। হ্যাঁ, আর মৌমিতার হচ্ছে কফি ক্যারামেল অ্যান্ড চকলেট চিপস। মৌমিতা এক্সপেরিমেন্ট, আমরা এতটাই সব জায়গায় ঠকেছি, মানে বিভিন্ন রকম ফ্লেভার ট্রাই করি। তো মোটামুটি একটা স্ট্রবেরি অর ভ্যানিলা অর চকলেট এরকম একটা কম্বিনেশন সবসময় নিই, বিকজ যদি বাজে হয়ে যায় খেতে, অন্যটা বাজে হলে একটা থাকবে খাওয়ার। হ্যাঁ, তাই জন্য আমরা মানে অ্যাটলিস্ট আমি যেমন স্ট্রবেরি নিয়েছি, ও যেমন নিয়েছে ওই চকলেট নিয়েছে, তার সঙ্গে আমি এক্সপেরিমেন্ট করেছি ব্লুবেরি দিয়ে, ও করেছে কফি ক্যারামেল ফ্লেভার। চিপস। হ্যাঁ, ওকে, বাই। পার্কের এই সাইডটা হচ্ছে প্লেগ্রাউন্ড এরিয়া। সামারের সময় উইকেন্ডে সবাই বাবা মারা সকালবেলা থেকে চলে আসে বাচ্চাগুলোকে নিয়ে, তারপর এখানে পিকনিক করে, সারাদিন এখানেই থাকে, সুইমিং করে, কেউ এখানে স্লাইড করে। আবার একটু দূরে বড়দের জন্য একটা টেনিস কোর্ট আছে, ভলিবল কোর্টও আছে। সারাদিন এইভাবেই এরা উইকেন্ডটা এখানে কাটায়। তোরা এখন একটু বেটার ফিল করছে, একটু আগে স্লাইড করেছে, এখন আবার সুইং করছে। জলে নামতে একদমই ভালো লাগেনি ওর, আজকে জলটা বেশ ঠান্ডা ছিল। এখন একটু বেটার ফিল করছে। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে এখানকার পার্টি হল। কোনো অনুষ্ঠান হলো, মানে জন্মদিন ধরুন বা অন্য কোনো পার্টি, এই যে হলটা রয়েছে এটা বুক করা যায় আগে থেকে। এই অ্যান্টলাস পার্কের সব থেকে সুন্দর মুহূর্ত কোনটা জানেন? যখন সূর্য অস্ত যায় আর সেই সোনালি আভা যখন শান্ত লেকের জলের ওপর পড়ে, গাছের পাতার ফাঁক দিয়ে হালকা পড়ন্ত রোদের আভা, চারপাশে লেক থেকে বয়ে আসা ঠান্ডা ঠান্ডা হাওয়া, পাখিদের বাড়ি ফেরা, সব মিলিয়ে মিশিয়ে একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয় এই অ্যান্টলাস পার্কে। এই সময়টাকে এখানকার গোল্ডেন আওয়ার বলা হয়। বাড়ি ফিরে দেখছি আমাদের অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম চালু হয়ে গেছে। ঘাস কাটার পর নিয়ম করে ভালো করে জল দেওয়াটা খুব দরকার, যাতে লনটা সবুজ থাকে। ইন্ডিয়াতে সাধারণত আমরা পাম্প চালিয়ে বা পাইপ দিয়ে জল দিয়ে থাকি, কিন্তু এখানে স্প্রিংকলারগুলো মাটির নিচে লাগানো থাকে। যখন সিস্টেম চালু হয়, জলের চাপে মাটির নিচে থেকে ছোট ছোট নজেল মাথাচাড়া দিয়ে ওপরে উঠে আসে। আবার জল দেওয়া শেষ হয়ে গেলে সেগুলো আবার মাটির সাথে সমান হয়ে ভিতরে ঢুকে যায়। ফলে সুদীপ্ত যখন লন মো করে তখন মেশিনে ধাক্কা লাগার কোনো ভয় থাকে না। এখানে গ্যারেজের দেওয়ালে একটা কন্ট্রোলার দেওয়া আছে, সেটা মোবাইল অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা হয়। পুরো এরিয়াটা জোন করে করে ভাগ করে দেওয়া থাকে। কোন জোনে কতক্ষণ জল দেওয়া হবে, কবে জল দেওয়া হবে, কতবার জল দেওয়া হবে, সব ঠিক করা যায় আগে থেকে। আবার ধরুন আজকে রাতে বৃষ্টি হবে, তাই মেশিনটাই অটোমেটিক নিজে থেকে ডিসাইড করে যে আজকে জল দেওয়ার দরকার নেই, মানে ওই দিনটা স্কিপ হয়ে যায়। এটাকে মেশিনটার একটা সেন্সিং টেকনোলজি বলা হয়। তো মেশিনটা ডিসাইড করতে পারে ওয়েদার অ্যাপের মাধ্যমে যে আজকে জল দেওয়া দরকার কি দরকার নয়, বা আজকে মাটিতে কতটা জলের পরিমাণ আছে। যদি ধরুন আগের দিনে জল হয়েছে, তাহলে পরে তার পরের দিনটা স্কিপ হয়ে যায়। আবার কি ব্যাপার বলুন তো, শীতকালে এই স্প্রিংকলার সিস্টেম কিন্তু ব্লো আউট করতে হয়, যাতে পাইপের মধ্যে একটুও জল না থাকে। কারণ এই জল যদি জমে বরফ হয়ে যায়, তাহলে কিন্তু আবার পাইপ ফেটে যাওয়ার ভয় থাকে। তাই প্রতি বছর শীত পড়ার আগেই, এই ধরুন অক্টোবর মাসে, আমরা স্প্রিংকলার ব্লো আউট করে দিই। আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। তোরাও পার্কে বেশ এনজয় করেছে। সূর্য প্রায় অলমোস্ট ডুবে গেছে, স্প্রিংকলারেরও কিছুক্ষণের মধ্যে জল দেওয়া শেষ হয়ে যাবে। আপনাদের যদি আমাদের এই ফ্যামিলির ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গী হয়ে যাবেন। আজকে আমি এখানেই ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, টাটা।